হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 10 মিনিটে পাস্তা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি একটা বাসনের মধ্যে জল গরম করতে দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি হাফ টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটা আমি এখানে ফুটিয়ে নেব। আমি এখানে 1 বাটি পাস্তা নিয়ে নিয়েছি, আর জলটা আমি তার দ্বিগুণ 2 বাটি জল গরম করতে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ওই পাস্তাটা দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। আমি কি করে বুঝবো সিদ্ধ হয়েছে? দেখুন, চামচ দিয়ে এটা কেটে যাচ্ছে, কিন্তু এটা এতটা সিদ্ধ করা যাবে না যাতে এটা গলে যায়। তারপরে আমি জলটা ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে এটাকে রেখে দিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিয়েছি, এবং বড় মাপের একটা পেঁয়াজকে আমি কুচো করে রেখেছিলাম। সেই পেঁয়াজটাকে তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিচ্ছি 3টে লঙ্কা কুচি করে, আর 4 টুকরো রসুনকে আমি কুচি করে নিয়েছিলাম, সেই রসুনটাকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা আমি ভাজা হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ভাজার জন্য রেখে দেবো। অন্যদিকে আমি একটা সস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কী দিলাম? আমি এখানে রেড চিলি সস দিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো। 4 টেবিল স্পুনের মতো দিয়ে নিচ্ছি টমেটো সস, আর তার সাথে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে নিচ্ছি সোয়া সস। তার সাথে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে নেব। দিয়ে এবার সবগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে এটা একদম পাতলা হয়ে যাবে এবং টেস্টটা খুব একটা ভালো আসবে না। দেখুন আমার থিকনেসটা কেমন হবে, আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মধ্যে আমার ওইদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দেখুন হালকা লালচে ভাব এসেছে। এবার আমি যেটা মিক্সড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে কিছুক্ষণের জন্য, প্রায় 1.5 মিনিটের জন্য এটাকে এভাবেই ফুটিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে এবার সবগুলোকে আমি আরও কিছুক্ষণের জন্য 1.5 থেকে 2 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচে, যাতে এগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায়। তারপরে 1.5 মিনিট পরে আমি যে পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো পাস্তার সাথে গ্রেভিটা ভালো করে মিশে যায়। তারপরে নাড়াচাড়া করে আমি প্রায় 2 মিনিটের মতো এভাবেই রেখে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশে গেলে সব কিছুর সাথে একসাথে মিশে যাবে। মিশে গিয়ে তারপরে আমি এটাকে আরও 2 থেকে 2.5 মিনিট এভাবেই রেখে দেবো। তারপরে আমার এটা রেডি হয়ে যাবে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।